নমস্কার, জয় জগন্নাথ। অর্থাৎ 7ই জুলাই একটি পবিত্র দিন, রথযাত্রা। আর এই রথযাত্রা মানেই কিন্তু আমরা জানি জগন্নাথ দেবের কিন্তু রথযাত্রা, অর্থাৎ পুরীতে, যেটি কিন্তু আগে আমরা বলে থাকতাম যে রাজা ইন্দ্রধনুর রাজত্ব ছিল। সেই সময় দাপর যুগ শেষ হয়ে যখন শ্রীকৃষ্ণকে জ্বালিয়ে দেওয়া হলো এবং তার হৃৎপিণ্ডটি ভাসিয়ে দেওয়া হলো জলে, সেই হৃৎপিণ্ডতে কিন্তু ভাসতে ভাসতে কিন্তু এই মাধব শহরে কিন্তু চলে এসেছিল, মালব শহরে। এবং সেখানে কিন্তু দেশে সেই জায়গায় কিন্তু রাজা সেটিকে কি করলো, স্বপ্নে পেল যে ভগবান শ্রীকৃষ্ণের দেহের যে হৃৎপিণ্ড সেটা কিন্তু এখানে প্রতিষ্ঠা করতে হবে, এবং যে গাছে প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, সেই গাছটি হচ্ছে কিন্তু নিম গাছ। নিম গাছ হলেও কি হবে বন্ধুরা, সেই গাছ থেকে কিন্তু চন্দনের গন্ধ বার হবে, এবং সেই গাছটিতে শঙ্খ চক্র গদা পদ্ম অবশ্যই কিন্তু থাকতে হবে, এবং সেই গাছের ওপরে কোনোদিন কোনো পাখি বসবে না, সেই গাছের ওপর দিয়ে কোনোদিন কোনো পাখি যাবে না, সেই গাছকে কিন্তু সাপেরা ঘিরে থাকবে। প্রতি 12 বছর অন্তর অন্তর বন্ধুরা নবকলবর হয়, এবং প্রধান পুরোহিতকে স্বপ্নে আদেশ দেওয়া হয় সেই গাছ কোথায় আছে, এবং ভগবান শ্রীকৃষ্ণের আদেশেই বা জগন্নাথ দেবের আদেশেই কিন্তু সেই কাঠ আপনারা কিভাবে আনবেন, কিভাবে মন্দির প্রতিষ্ঠা হবে এবং কিভাবে সেই প্রাণ প্রতিষ্ঠা হবে, কারণ সেটা কেউ দেখতে পারেননি আজ অব্দি। যারা দেখার চেষ্টা করেছেন তার সাথে সাথে কিন্তু মারা গেছেন। কাজেই এই জগন্নাথ দেবের কিন্তু ইতিহাস কিন্তু অনেক পুরনো, অর্থাৎ সত্য যুগ থেকে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি, দাপর যুগের শেষ থেকে। এবং আমাদের মনে করা হয় যে এখানে কিন্তু 4টে দরজা আছে, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু সামনে যে সমুদ্র রয়েছে সেই সমুদ্র কিন্তু কোনোদিন ভেতরে আসে না। তাছাড়াও কিন্তু আওয়াজ, যেটা মন্দির প্রাঙ্গণে কিন্তু আমরা ভেতরে মন্দিরে কোনোদিন কিন্তু পেয়ে থাকি না। যারা পুরীতে গেছেন অবশ্যই সেটা অনুভব করেছেন। এছাড়াও কিন্তু আমাদের যে মন্দিরের চক্র রয়েছে সেই চক্রটির ওয়েট হচ্ছে কিন্তু 20 কেজি, এবং সেই চক্রটি আপনি পুরী শহরের যেখানেই থাকুন না কেন, সেদিক থেকেই আপনি দেখুন না কেন, মনে হবে চক্রটি আপনার সোজাসুজি রয়েছে, আপনি যেখানেই যান না কেন। অর্থাৎ এরও একটা মাহাত্ম্য রয়েছে, এবং ওই মন্দিরের ওপর দিয়ে কিন্তু কোনো পাখি আজ অব্দি যেতে পারেনি, মন্দিরের ওপর দিয়ে কোনো প্লেন যেতে পারেনি, এবং যখন বায়ু মানে সমুদ্রের দিক থেকে আসে তখন কিন্তু তার উল্টো দিক থেকে কিন্তু ধ্বজা কিন্তু প্রবাহ হয়ে থাকে। এটা আপনারা প্রত্যেকেই দেখেছেন যারা পুরী গেছেন। এর সাথে সাথে কিন্তু বন্ধুরা এই মন্দিরে ভোগ প্রসাদেরও কিন্তু একটা বিরাট মাহাত্ম্য রয়েছে। অর্থাৎ মনে করা হয় এই রথযাত্রার দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3টে রথ করে কিন্তু তারা বেরোয়, এবং তারা সেই শহরকে প্রদক্ষিণ করতে করতে তার মাসির বাড়িতে চলে যায়, এবং মাসির বাড়ি থেকে উল্টো রথে আবার তারা কিন্তু মন্দিরে চলে আসে। আমি অনেকবার পুরীতে গেছি, এবং সেই মন্দিরের যে রথের যে দড়ি সেটা কিন্তু আমি স্পর্শ করেছি, টেনেছি। কাজেই এটা মনে করা হয় ভীষণ পবিত্রতা, এবং আমি দেখেছি একটা অন্য অনুভূতি, এবং লাখ লাখ মানুষ সেখানে কিন্তু মানে একদম মানুষের কিন্তু ঢল কিন্তু আমরা দেখে থাকি। কাজেই এই জগন্নাথ দেবের রথযাত্রা একটা কিন্তু আলাদা ঐতিহ্য রয়েছে। তার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি জগন্নাথ দেবের যদি যখন ইচ্ছা হয় না, তখন কিন্তু তিনি কিছুতেই রথ টানলেও, শয়ে শয়ে লোক টানলেও তিনি কিন্তু যান না, যেখানে দাঁড়ানো সেখানে দাঁড়িয়ে যান। এবং ওই দেশের রাজা সোনার ঝাঁটা দিয়ে কিন্তু রথের যে মেন সড়ক রাস্তা সেটা কিন্তু পরিষ্কার করতে থাকেন। এবং এইখানে আমি দেখেছি যে প্রচুর রথযাত্রার দিনে মানুষ সেখানে কিন্তু যান, এবং তার যে দর্শন পাওয়া জগন্নাথের রথের ওপর, এটাও কিন্তু একটা অলৌকিক আমরা মনে করে থাকি। যারা পেয়েছেন তারা একটা অন্য অনুভূতি কিন্তু লাভ করেছেন। আর এই রথযাত্রার দিনে আমরা বলবো, যদি আপনি জগন্নাথ দেবকে যদি নাও যেতে পারেন পুরীতে, তাহলে নিজের বাড়িতে, কারণ 4টে চাকার উপরে কিন্তু এই রথ হয়ে থাকে, রথ কিন্তু বাড়িতে সাজান
এবং জগন্নাথ বলরাম সুভদ্রাকে আনেন, সেখানে 108টা তুলসী পাতা দিয়ে মালা গেঁথে সেটা কিন্তু সেদিনকে দিয়ে দিন। এবং এই মালাটা যে কামনা নিয়ে আপনি দেবেন, কারো বিয়ের ক্ষেত্রে, কারো বাড়ি হওয়ার ক্ষেত্রে, কারো বাস্তু ক্ষেত্রে, কারো চাকরি ক্ষেত্রে, বিভিন্ন মানুষ কিন্তু করে থাকে। এবং যার যে উদ্দেশ্যে করে থাকেন, এই মালাটি পরে যদি আপনি নিয়ে আপনার কাছে রাখতে পারেন, লকারে রাখতে পারেন, মিরাকালি কিন্তু কাজ পেয়ে থাকেন। এবং একটু আতপ চাল অবশ্যই কিন্তু একটুখানি কিন্তু ভোগ হিসাবে জগন্নাথ দেবকে দেবেন। সেই আতপ চাল কিন্তু মহা অন্ন হয়ে যায়। কাজেই যাদের বাস্তু ক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু রথযাত্রার দিনে বাড়িতে রথ আনবেন। এবং বাস্তু যদি ডিস্টার্ব, সেদিনকে মানে বাস্তু আপনারা কিন্তু রেকটিফিকেশন করবেন। আর যদি নাও করতে পারেন, রথ যদি বাড়িতে দেন, তাহলে দারুণভাবে কিন্তু বাস্তুর দোষ নাশ হয়ে যায়। এবং এর পাশাপাশি যাদের গাড়ি আছে, গাড়ি বারবার অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, তাদেরকে বলবো যে এই দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য গাড়িতে অবশ্যই কিন্তু একটা ছোট্ট রথের ছবি বা জগন্নাথ বলরাম সুভদ্রার সমেত একটি রথের ছবি কিন্তু লাগাবেন। দেখবেন রথের দিনে যদি এটা লাগান, আপনার গাড়ি কিন্তু দূর দূরান্ত চলে যাবে। সুস্থ স্বাভাবিক আপনি থাকতে পারবেন এবং নীরব থাকতে পারবেন। তার পাশাপাশি আপনার মানে কোনোভাবেই কিন্তু কোনো দুর্ঘটনা, অকাল মৃত্যু এগুলো কিন্তু হবে না। এটা আমি প্রচুর ক্লায়েন্টদের করিয়েছি, তারা কিন্তু আজ ভালো আছে। আর জগন্নাথ দেবের অন্ন তো আপনারা জানেন যে সেখানে কিন্তু দেখা যায় পরপর 7টি কিন্তু হাঁড়ি একটার পর একটা কিন্তু রাখা হয়। কিন্তু দেখা যায় যে প্রথম যে হাঁড়িটি সেটা শেষে কিন্তু রান্না হয়, আর যে একদম ওপরে থাকে যে হাঁড়িটি, সেই হাঁড়িটি কিন্তু সবার আগে কিন্তু হয়ে থাকে। এবং সেই মহাপ্রসাদ এত মানুষ খায়, ভক্ষণ করে, তারা কিন্তু মানে খেয়েও কিন্তু দেখা যায় কোনোদিন আজ অব্দি কমেনি। কাজেই জগন্নাথ দেব হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং আমরা প্রত্যেকেই মানি যে তার এই স্থান হচ্ছে কিন্তু ভক্ষণের স্থান। অর্থাৎ এই স্থানে কিন্তু যেমন আমরা মেনে থাকি যে দ্বারকায় তার বিশ্রাম স্থান, ঠিক একইভাবে কিন্তু 64টি ভোগ উপাচারে কিন্তু তাকে দেয়া হয়। এবং এখানে হচ্ছে জগন্নাথ দেবের কিন্তু বা ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু ভক্ষণের স্থান। এবং এছাড়াও এই স্থানে কিন্তু কখনো আলু বা টমেটো দিয়ে তার কিন্তু প্রসাদ হয় না। এটা আমরা অনেকেই হয়তো জানি, অনেকে হয়তো জানি না। এবং এই স্থানের যে একটা মাহাত্ম্য, অন্তত একবার হলেও প্রত্যেকটা মানুষকে বলবো আপনার পুরীতে জগন্নাথ দেবের কিন্তু দর্শন করে আসবেন। এবং এই যে রথযাত্রা শুরু হচ্ছে, এই রথযাত্রার 7টা দিন আপনারা কিন্তু যদি নিরামিষ আহার করেন, কোনো নেশা ত্যাগ করেন এবং সঠিকভাবে জগন্নাথ দেবের পূজা অর্চনা করতে পারেন, বা রথের দিনও বাড়িতে যদি হোম করতে পারেন, সেটাও কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু মঙ্গল হয়ে থাকবে। যদি আপনি এই দিনে পুরী নাও যেতে পারেন, বাড়িতে কিন্তু অবশ্যই রথ সাদা ফুল দিয়ে সাজাবেন, হলুদ ফুল দিয়ে সাজাবেন। মনে করা হয় ভগবান বিষ্ণুই সেখানে থাকেন। এবং তার সাথে সাথে কিন্তু গজা এবং নকুলদানা বা বাতাসা দিয়ে কিন্তু ভগবানকে পুজো করবেন। এবং যারা যে কামনাতেই করবেন, যে মনের কামনা নিয়ে পুজো করবেন, দেখবেন আপনার 1 বছরের মধ্যে সেই কামনা পূরণ হবে। এবং রথযাত্রার দিনে দোকান উদ্বোধন, ফ্যাক্টরি উদ্বোধন, বাস্তু উদ্বোধন বা বাড়িতে নতুনভাবে বাস্তু তৈরি করা শুরু, সমস্ত কিছু, গৃহপ্রবেশ, সমস্ত কর্ম এই দিনকে কিন্তু শুভ কর্ম হয়ে থাকে। কাজে প্রত্যেকে বলবো রথযাত্রার দিনে আগাম শুভেচ্ছা রইল। প্রত্যেকে রথযাত্রা আনন্দে কাটান, ভালো থাকুন। আর ভালো থাকতে গেলে আর কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখতে হবে, আর একবার কিন্তু আমার কাছে আসতে হবে। যারা এসছেন অবশ্যই তারা কিন্তু উপকার পেয়েছেন। আপনিও যদি উপকার পেতে চান 8697339671 অবশ্যই যোগাযোগ করবেন এবং 6290513152 অবশ্যই যোগাযোগ করে নিন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনাদের প্রিয় একটি চ্যানেল, কিন্তু এই চ্যানেলটিকে আরও বেশি ছড়িয়ে দিন আপনারাই, কারণ আপনারা আমার আপনজন। আপনাদের এই মানে জায়গাটা আমি কিন্তু বহুদিন ধরে আপনাদের আশীর্বাদ, ভালোবাসা পেয়েছি। আর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে যেটা করতে ভুলে যাচ্ছেন, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তাই আজকে এখনই বলবো বিভিন্ন অনুষ্ঠান পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব, 「」 আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। নমস্কার।
কবিতা রানা, ময়না পায়রা চোখ থাকতে এসেছি। আমার বাড়ির অনেক সমস্যা ছিল, তাই জন্য আমি দিদির কাছে এসেছি। আপনাদের যদি কোনো অসুবিধা থাকে আপনি আসুন। আজকেও আমি একটা কাজের জন্য এসেছি। আমাদের বাস্তবে অনেক সমস্যা ছিল, আমরা তাতে উপকার পেয়েছি। আপনারাও আসুন, এখানে অনেক উপকার। আমার নাম পূর্ণিমা মাঝি, আমি দমদম দিয়ে আসছি। আমি 2021-এ এসেছিলাম। এসে আমার মেয়ের ভালো চাকরি হয়েছে রেমেডি নিয়ে। এখন এসছি আমার মেয়ের ভালো বিয়ের সম্বন্ধের জন্য। আপনারাও আসুন, দিদির কাছে ভালো ফল পাবেন।